এসে গেল কৌশিকী অমাবস্যা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে একটি বছর পর দেবী তারা গুরু বামদেব বাবার বিশেষ পূজা, আর সেই পূজা অমাবস্যাকে ঘিরেই বছরের যে সর্ববৃহৎ অমাবস্যা, তার নামই হলো কৌশিকী অমাবস্যা। কৌশিকী অমাবস্যা চলতি বছর 16ই ভাদ্র সোমবার, আর এই 16ই ভাদ্র সোমবার কৌশিকী অমাবস্যা উপলক্ষে আমি মাতৃ সাধক সঞ্জয় দেব থাকছি বরুল মা তারা মাতৃ আশ্রমে। অসংখ্য জাতি ভক্ত শিষ্যদের কল্যাণে এই বরুল মা তারা মাতৃ আশ্রমেই থাকছি। আপনারা জানেন আমি 1 বছর কৌশিকী অমাবস্যায় তারাপীঠে থাকি, আর 1 বছর বরুল মা তারা মাতৃ আশ্রমে থাকি। কাজেই গত বছর তারাপীঠে ছিলাম, এবছর এখানে থাকছি। যদিও এরকম কিছু পরিকল্পনা নেই, যাবার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু সেটা বাতিল করতে হয়েছে। তার কারণ হচ্ছে বরুল মা তারা মাতৃ আশ্রম এলাকার যাত্রী সংখ্যা এবছর বেশি আছে, যে কারণে সকলেই তারাপীঠ যেতে পারবে না। আপনারা জানেন তারাপীঠে আনুষঙ্গিক খরচা প্রচুর বেশি, এবং এত ভক্তদের নিয়ে যে আমাকে খুব চাপের মধ্যে পড়তে হবে। আমি কাজ করব মহাশ্মশানে নাকি যাত্রীদের সামাল দেবো, যে কারণেই এখানেই পুজো পাঠ, সারা দিনব্যাপী হোম যজ্ঞ, পূজা পাঠ, তন্ত্রক্রিয়া, গ্রহদোষ, মাঙ্গলিক, শনি সাড়ে সাতি, কালসর্প, যাবতীয় কিছু যে সমাধান, বাস্তু থেকে শুরু করে সমস্ত কিছু, চাকুরি, বিদ্যা, ব্যবসা, সমস্ত কিছু। তো কৌশিকী অমাবস্যাতে বিশেষ মাহাত্ম্য আছে। এই কৌশিকী অমাবস্যাতেই বামদেব বাবা তারাপীঠ মহাশ্মশানে প্রথম মা তারা দর্শন পেয়েছিলেন, যার জন্য কৌশিকী অমাবস্যায় তারাপীঠে সাধক সাধিকারা দূর দূরান্ত থেকে ছুটে আসে, লাখ লাখ ভক্ত ছুটে আসে একটু কৃপা লাভের আশায়। আমি তারাপীঠ যাচ্ছি, সোমবার দিন হচ্ছে আপনার 16 তারিখ, অর্থাৎ 10রা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা। মাঝে 17 তারিখ বাদ দিয়ে 18 তারিখ আমি তারাপীঠ আসছি, অর্থাৎ 4ঠা সেপ্টেম্বর বুধবার। 5ই সেপ্টেম্বর বৃহস্পতিবার, অর্থাৎ 19শে ভাদ্র তারাপীঠ মহাশ্মশানে থাকবো। ভক্ত শিষ্যদের মঙ্গল কামনায় যজ্ঞাহুতি, পূজা পাঠ, হোম যজ্ঞ, ক্রিয়াকরণ, তন্ত্রক্রিয়া সমস্ত কিছুই করা হবে। যারা আসতে চাইছে তারা অবশ্যই আসবে, এবং বরুল মা তারা মাতৃ আশ্রমে কৌশিকী অমাবস্যার দিন সকলকে সাদর আমন্ত্রণ। যদিও মায়ের বাৎসরিক পূজা মাঘ মাসের অমাবস্যায়, কিন্তু কৌশিকী অমাবস্যাতেও বিশেষ সাজ, মাকে বিশেষভাবে অন্নভোগ নিবেদন থেকে শুরু করে বিশেষ উপাচারে মায়ের পূজা হয় এবং হবে। যারা কৌশিকী অমাবস্যার দিন মাকে অন্নভোগ নিবেদন করতে চাইছেন তারা অবশ্যই করতে পারেন। ওই দিন একাধিক অন্নভোগ নিবেদন হবে। অন্যান্য দিন যেমন একটা করে নিবেদন হয়, ওই দিন কিন্তু একটা হবে না, অনেক ভোগ নিবেদন করা হবে মাকে, অর্থাৎ ভক্তরা চাইলেই হবে। আর দ্বিতীয়ত হচ্ছে কৌশিকী অমাবস্যা উপলক্ষে যারা মায়ের পুজো পাঠাচ্ছেন তারা 9434243032 নম্বরে গুগল পে, ফোনপে সবই আছে, এবং অ্যাকাউন্ট নম্বরও দেওয়া আছে। তবুও কিন্তু তাদের বলছি একটু স্ক্রিনশটগুলো পাঠিয়ে দিতে হবে, নাম, গোত্র, ঠিকানা সমস্ত কিছু। কৌশিকী অমাবস্যাতে যারা তারাপীঠ যাবেন তারা কিন্তু অবশ্যই একটু কষ্ট করে লাইনে দাঁড়িয়ে মাকে পুজো দেবেন। প্রচুর কষ্ট হবে, প্রচুর ভিড়, প্রচুর মানুষ সমাগম হয়, কাজে প্রচুর কষ্ট আছে। কৌশিকী অমাবস্যা এসে গেল। কৌশিকী অমাবস্যাতে বরুল মা তারা মাতৃ আশ্রমে যে সকল যাত্রীরা হোম যজ্ঞ, পূজা পাঠ, ক্রিয়াকরণ সমস্ত কিছু করাচ্ছে,
বা করাতে চাইছে তাদের বলবো অবিলম্বে দেরি করবেন না, কারণ অলরেডি প্রচুর কাজ আমি নিয়ে নিয়েছি। এরপর আপনারা কেউ পুজোর দিন, কেউ হয়তো পুজোর আগের দিন, কেউ হয়তো আজকে দুদিনে এই যে দেরিগুলো করছেন, এগুলো আমার ক্ষেত্রে কত চাপ হয়ে যাবে, আর আপনাদের ক্ষেত্রেও চাপ আছে। কিছু নিয়ম শৃঙ্খলা আছে, সেগুলো তো আপনারা সময় পাবেন না, না? কাজেই কৌশিকী অমাবস্যাতে যাবতীয় ক্রিয়া কাটান, হোম যজ্ঞ পূজা পাঠ সব কিছু করবেন। কৌশিকী অমাবস্যাটা মা তারার ভক্তদের কাছে বিরাট আনন্দের জিনিস। কতটা আনন্দ একমাত্র তারাই জানে, তারা উপভোগ করেছে বিগত বছরে। কৌশিকী অমাবস্যার পর সবাই যারা যোগাযোগ করতে চায় তারাপীঠে আসতে পারেন। বুধ বৃহস্পতিবার থাকছি তারাপীঠে, শুক্রবার সকালেও থাকবো। কৌশিকী অমাবস্যা আপনাদের সকলে ভালো কাটুক। কৌশিকী অমাবস্যার যাবতীয় টোটকা নিয়ে আসছি আগামী ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন। যারা নতুন দর্শক বন্ধু তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।